সংসারের কাজের মধ্যে হঠাৎ করেই যদি গ্যাস ফুরিয়ে যায় তাহলে কতটাই বিরক্তকর। আর যখনই গ্যাস ফুরিয়ে যায় তখনই কিন্তু আমি এই মিনি কুকারটাতে রান্না বসিয়ে দিই। ফ্রিজে কয়েক টুকরা গরুর মাংস ছিল, সেটা বের করে কিন্তু এই মিনি কুকারটার ভিতরে রান্না বসিয়ে দিয়েছি। মাঝে মাঝেই তো হঠাৎ হুটহাট করে গ্যাস ফুরিয়ে যায়, তখনই কিন্তু আমি মিনি কুকারে বসে রান্না করি। গ্যাসের দামও এখন অনেক বেশি বাড়তি। সকাল থেকেই তো আসলে গ্যাস ছিল না, রান্না আসলে তেমন কিছুই করিনি, তাই ভাবলাম যে একেবারে সকাল সকালই কিছু একটা ভারী খাবার বসিয়ে দিই। আর গরুর মাংসগুলো তো একদম ছোট ছোট করে পিস করছি, এখন জাস্ট মাখায় ঝুঁকায় বসাই দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা, আর ওই যে আমার যে বাটা মশলাটা ঘরের সেটা দিয়ে কিন্তু পেঁয়াজ কুচি দিলাম আর সামান্য একটু তেল দিলাম, দিয়ে কিন্তু মিনি কুকারটার ভিতরে সুন্দর করে মাখিয়ে দিচ্ছিলাম। আর এভাবে মাখিয়ে দিলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়। আর মিনি কুকারও কিন্তু বেশ সুন্দর গরুর মাংস হয়, আজকে কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এই মিনি কুকারটা খুবই দারুণ কাজ করে। আর আমি এই মিনি কুকারটা অর্ডার করেছি নিট শপ ফেসবুক পেজ থেকে, তাদের পেজ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখবো, আর স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও নিতে পারেন। মিনি কুকারটা নিয়ে কিন্তু আপনারা যেখানে খুশি সেখানে বসে রান্না করতে পারবেন, যে কোনো টুরিস্ট প্লেসেও কিন্তু যে রান্না করতে পারবেন বাচ্চাদের জন্য। আমি তো এখানে মিনি কুকারটা এখানে ডাবল মোটে দিয়ে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, অলরেডি কিন্তু আমার মাংস হচ্ছে। দেখেন মাংসটা কি সুন্দর ভাবে কষতেছে, আর খুবই হিটিং সিস্টেমটাও বেশ দারুণ ছিল। চাইলে এখানে আপনারা সবকিছু রান্না করে খেতে পারবেন। আমি তো আজকে গ্যাস নাই দেখে কিন্তু এই ছোট মিনি কুকারটাতে মাংসটা বসিয়ে দিয়েছি। আর দেখেন এদিক দিয়ে আমার মাংসটা কি সুন্দর হচ্ছিল। মাঝখানে কিন্তু আমি মাংসের ভিতরে আলু আর ঝুল দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ বসেছিলাম আর ভিডিও অন করতেই ভুলে গিয়েছিলাম। মাংসটা রাঁধতে আমার আধা ঘন্টা লেগেছিল, আর আধা ঘন্টার মধ্যে মাংসটা আমার অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আর এখন গরম গরম ভাতের সাথে এটা খেয়ে নিব। আর আপনাদের ভাই আর আমি কিন্তু বসে বসে খাচ্ছিলাম দুপুরে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।